বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা অরোরাকে তোমরা সবাই চেনো। তারই রেস্টুরেন্টে এই থেচা পনিরটা বানানো হয়। আজকে আমি তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। পনির থেচা বানাতে আমার পনির তো লাগছেই, তো এখানে আমার 200 গ্রাম মতন পনির আছে। থেচা বানাবার জন্যে এখানে 1 বাটি কাঁচা বাদাম রাখা আছে, 15-20টা মতন রসুনের কোয়া আছে, 1 চামচ গোটা জিরে আছে, আর কিছু কাঁচা লঙ্কা আছে, আর ডাঁটি সমেত ধনেপাতা আছে, আর কিছু টুকরো করা আম কাটা আছে, আর হাফ লেবু রাখা আছে। এবার থেচার মশলাটা বানাবার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো। প্রথমে আমি কাঁচা বাদামটা দিয়ে দেবো। বাদামটা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে। বাদামটা একটু রোস্ট হয়ে গেলে ওর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা একটু হালকা রোস্ট হয়ে গেলে ওর মধ্যে 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে যে দেখছো লম্বা লম্বা হালকা সবুজ রঙের কাঁচা লঙ্কাগুলো, এগুলোতে একটু ঝাল কম হয়। আর 2-1টা ওই ডার্ক কালারের সবুজটাও দিয়েছি ঝালের জন্য। একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে গোটা জিরেটা দিয়ে দেবো। জিরেটা একটু রোস্ট হয়ে গেলে ওর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা হামালদিস্তার মধ্যে ঢেলে নেব। এটাকে অনেকে খলও বলে। আমি সব কিছু খুব ভালো করে থেতো থেতো করে নেব। আমার মনে হয় থেচা এই জন্যেই নাম হয়েছে যে এটা থেতো করে করতে হয়। কিছুটা থেতো হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার ধনেপাতা সমেত ভালো করে থেতো করে নেবো। এটা করতে একটু টাইম লাগে। আমি এখানে একটা টুইস্ট দিয়েছি, আমি কাঁচা আম অ্যাড করেছি। ওদের রেসিপিতে কাঁচা আমটা ছিল না। এবার এই কাঁচা আমটা কেটে দিয়ে দেবো। আমি কেটে দিয়েছি, কিন্তু তোমরা এটা গ্রেট করে দেবে। গ্রেট করে দিলে এটা সুবিধা হয় থেতো করতে। আর অল্প চিনি দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এরকম হামালদিস্তা বা খল টাইপের কিছু না থাকে, তাহলে তোমরা মিক্সিতেও করতে পারো। মিক্সিতে সব কিছু দিয়ে জল দেবে না, জাস্ট 1-2বার পালস মোড়ে ঘুরিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। একটু লেবুর রস দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে থেতো হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই থেচা মশলাটা এত টেস্টি যে এটা শুধুই খাওয়া যায়। এটা যে কোনো ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারো। 200 গ্রাম পনিরটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস কেটে নেব, আর এদিক থেকে হাফ করে নেব। পরে আমি এর মধ্যে একটু টুথপিক লাগিয়ে দেবো, যেন ওই আইসক্রিম স্টিকের মতন দেখতে লাগে। এবার যে থেচার মশলাটা বানিয়েছি সেটা পনিরের গায়ে চারিদিক থেকে লাগিয়ে ভালো করে কোট করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা পনিরের গায়ে ভালো করে লাগিয়ে কোট করে নেব। এই দেখো, আমার সবকটা পনিরের গায়ে লাগানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, আর অল্প সাদা তেল দিয়ে দেবো। এটা শ্যালো ফ্রাই হবে, এটা ডিপ ফ্রাই হবে না। এবার তেলটা গরম হলে এক এক করে কোট করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরের একটা দিক একটু লাল লাল হয়ে গেলে খুব সাবধানে পনিরগুলো সব এক এক করে উল্টে দেবো। এইভাবে খুব হালকা হাতে পনিরের 4টে দিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে খুব সাবধানে এক এক করে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি এক এক করে টুথপিকগুলো লাগিয়ে দেবো। আর এটা খাওয়ার জন্যে আমি একটা দইয়ের ডিপ বানাবো। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। ওই যে আগে যে রসুনটা রোস্ট করেছিলাম সেখান থেকে 2 কোয়া রসুন রেখে দিয়েছি, সেটা আমি গ্রেট করে দেবো। আর অল্প একটু বিট নুন দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর 1 চামচ মতন হানি দিয়ে দেবো। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমার দইয়ের ডিপ রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে দইয়ের ডিপ সহ পনির থেচাগুলো সাজিয়ে দেবো, আর ওপর থেকে একটু পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে দেবো, একটু লেবুর রস দিয়ে দেবো, আর একটু চাট মশলা ছড়িয়ে দেবো। ব্যাস, পনির থেচা রেডি টু ইট। এটা একটা স্টার্টার রেসিপি, আর এটা খেতে ভীষণ টেস্টি আর হেলদিও বটে। কাঁচা আমটা দেওয়ার কারণে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা দারুণ টেস্ট আসছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এটা বানাবে, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন। আজ আসি, বাই।